ব্রেস্ট ক্যান্সার। 7 মাস আমার মেয়ে অসুস্থ। ঢাকা মেডিকেল নিয়ে গেছি, সাতপুর মেডিকেল নিয়েছি, আর ডাক্তাররা রাখে না। তারপর ঢাকা কলেজ হাসপাতাল নিয়ে গেছি, আর ডাক্তাররা ক্যান্সারের রক্ত শূন্যতা ঘোষণা দিয়েছে। 10টা ইনজেকশন লাগবে, 8-9 লাখ টাকা লাগবে। আমি আমাদের টিম থেকে আমরা 2000 টাকা সহায়তা করছি। আমরা শরীক হয়েছি, আপনারা শরীক হয়েন চিকিৎসার জন্য, যাতে এই মেয়েটা বাঁচে। এটার দাম কত বলছে? 6000 টাকা। ও মাই গড, 6300 টাকা। এই যে দেখেন, আমরা যদি দেখাইতেছি 6000 টাকা রাখেন। 01610 208 461। এটা বিকাশ। এই মেয়েটির 25 দিন পর পর কিন্তু ব্লাড লাগে, ও পজিটিভ। আমাদের চাঁদপুর জেলার মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, ব্লাড দান করেন, আশা করছি আপনারা ও পজিটিভ যদি কোনো ডোনার থাকেন, অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নের আলো ভাই KM শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হলো 5 নং ওয়ার্ড, দক্ষিণ মহিষাদী ইউনিয়ন, রাজাবাড়িতে বর্তমানে আছি। চাঁদপুর সদর, চাঁদপুর জেলা ও চাঁদপুর থানা। আজকে আমরা এই বাড়িতে এসেছি কয়েকটা কারণে। কারণটি আজকে আপনাদেরকে তুলে ধরবো। আর একটা মেয়ের জীবন বাঁচাতে আপনারা একটু দয়া করে এগিয়ে আসার চেষ্টা করবেন। আপনার নাম কি? মোহাম্মদ মুজিবুর রহমান। আপনি যে কান্না করতেছেন, আজকে কয়েকদিন যাবত দেখতেছি যে আপনি চাঁদপুর মহিষাদী গার্ল স্কুলের সামনে আপনি ঝালমুড়ি বিক্রি করেন, কান্না করেন আর ঝালমুড়ি বিক্রি করেন। আপনার সমস্যাটা কি, যদি একটু কাইন্ডলি একটু বলতেন। আমার সমস্যাটা বিগত 7 মাস আমার মেয়ে অসুস্থ। ঢাকা মেডিকেল নিয়ে গেছি, সাতপুর মেডিকেল নিয়েছি, আর ডাক্তাররা রাখে না। তারপর ঢাকা কলেজ হাসপাতাল নিয়ে গেছি, আর ডাক্তাররা ক্যান্সারের রক্ত শূন্যতা ঘোষণা দিয়েছে। ওনারা বলছে যে আমাদের ভর্তি করার জন্য আমরা টাকার সমস্যার কারণে করতে না, প্রায় 6.5 লক্ষ টাকা গেছি গা। আমাদের গ্রামবাসী কিছু সহায়তা করছে এবং আত্মীয় কারণে সহায়তা করছে, অনেক সহায়তা করে। আমি নিরুপায় আজকে 3-4 মাসের মতো মেয়ে ব্যর্থ হয়ে আমি আর কিছু করতে পারি না। একাধিক চলাফিরে টানতি, জায়গা জায়গায় বের করে ফুরি। আমার পক্ষে আর সম্ভব না। কী করবো, আমি কোথায় যাবো? অনেক মানুষ আমার কান্না দেখে। একটা ওষুধের ফাইলের দাম 6000 টাকা, একটা ওষুধের দাম হইল আপনার 250 টাকা। এগুলার প্রতিদিন খাওয়াইতে হয়। রেগুলার ফল ফ্রুট মিলিয়ে প্রায় 4500 টাকা। সংসার ফল ফ্রুট মিলিয়ে প্রতিদিন 5000 টাকা। এই টাকা আমি কই ভাববো, কী করবো? আমি সাধারণ একটা ক্ষুদ্র ব্যবসা করি। এই ব্যবসা করে আমি কীভাবে সংসার চালাবো, কীভাবে মেয়ের আমি মেনটেন করবো? সেই কাজে আমি অনেক ব্যর্থতা হয়ে গেছি। আজকে মেয়ের কান্নার জন্য আমার হৃদয় কাঁদতে সারাক্ষণ। আমার এই মেয়েটায় এই হাই স্কুলে পড়ে ক্লাস 9-এ। এই আপনার মেয়ের নাম হলো খাতিজা আক্তার। আজকে স্যাররা আমার 5000 টাকা দিচ্ছে, আমি মিথ্যা তো বলবো না। আর পরে ফিরত আবার পরে 1 মাস পরে গেছি, স্যাররা আমার বলছে যে দেখলে এমন সমস্যা আছে, আর স্যারের কাছে যাই নাই। এলাকাবাসী অনেক তিতা দেখতে হয়ে গেছে, কারণ আমার এই ব্যর্থতা দেখা অনেক মানুষ ব্যর্থ হয়ে গেছে, যার কারণে আমার পাশাপাশি কেউ দাঁড়াতে চায় না। সেই জন্য আমার দুঃখের বিষয়, আমি সারাক্ষণ কান্দি। প্রিয় দর্শক, ওনার ছেলে মেয়ে 5 জন, 4 মেয়ে 1 ছেলে। আমি ওনাদের মেয়েদের সাথে পরিচয় করে দিতেছি, যদি একটু ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত দেখেন। যাই হোক, যে ওনার বড় মেয়ে, আপনার নাম কি? হুসনাইরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু কবুল করছে, ওনার বিয়ে হয়েছে। আপনার ছেলে সন্তান আছে? একটা ছেলে আছে। ওনার একটা ছেলে আছে, ওনার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওনার পরে মেবি উনি না। আপনার নাম কি? খাদিজা। ওনার নাম হলো খাদিজা। উনি ক্লাস 9-এর ছাত্রী। উনি ওনার স্কুলের নাম হলো চাঁদপুর মহিষাদী গার্ল স্কুলে উনি পড়েন, ক্লাস 9-এর ছাত্রী। আপনি যে অসুস্থ আজকে কতদিন ধরে? 7 মাস ধরে উনি অসুস্থ। 7 মাসের ভিতরে এই যে উনি ডাক্তার, এই যে উনি ওনার বাবা যে কথাগুলো বলছে, এই যে মেডিকেল নিতে আনতে কয়েকটা মেডিকেল ভর্তিও ছিল, সব মিলিয়ে কত টাকা খরচ হয়েছে আপনাদের? আপনি বলেন। জি, 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা খরচ হয়েছে। এই 4.5 লাখ টাকা কিভাবে ওনারা খরচ করেছে, যদি একটু আপনি একটু বলতেন।
আমরা কিস্তি মিস্তি উড়াইছি, দেশের মানুষ আমাদের কিছু সহযোগিতা করছে, করার পরে আমরা ব্যর্থ হয়ে গেছি। আজকে 4 মাস ওষুধ চালাইতে পারি না, চিকিৎসা চালাইতে পারি না, এই কারণে অনেক সমস্যা অনেক বেড়ে গেছে। আচ্ছা, আপনার 4.5 লাখ টাকা খরচ হয়েছে আপনার মেয়ের পিছনে এই পর্যন্ত, ঠিক আছে? আর এখন মেডিকেল ভর্তি করাইতে পারতেছেন না টাকার জন্য, ঠিক আছে? আপনার নাম কি? আমার নাম রাবেয়া। রাবেয়া, আপনি তো এই মেয়েটার মা না? আচ্ছা, ওনাদের আরো 2টা মেয়ে আছে, এই যে জমজ বাচ্চা দেখতেই পারতেছেন। তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? একজনের নাম মিনহা, একজনের নাম তানহা। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আচ্ছা, আরেকটা ছেলে আছে, তুমি দাঁড়াও। তোমার নাম কি ভাই? রবিউল আউয়াল, ইসলামিক নাম, মাশাআল্লাহ অনেক সুন্দর নাম। যাই হোক, আল্লাহ কবুল করুক। ওনার 4 মেয়ে জান্নাতি, উনি আলহামদুলিল্লাহ যদি ঠিক মতন চলে আর কি। আর ওনার একটা ছেলে আছে। এখনো তো পড়াশোনা করো? আর ওদের 2 জনকে ভর্তি করাইছেন? সবাইকে ভর্তি করাইছে, পড়াশোনা করো। এই মেয়েটাও পড়াশোনা করে, ক্লাস 9-এর ছাত্রী। আর উনি জালমুড়ি বিক্রি করে, জালমুড়ি বিক্রি করে এই 4টা মেয়ে আর একটা ছেলে। বড় মেয়ের তো আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে, এখন বর্তমানে 3টা মেয়ে আর একটা ছেলে। ওনাদেরকে দেখাশোনা করে এই ঝালমুড়ি বিক্রি করেই। যাই হোক, ঝালমুড়ি বিক্রি করতেছে, দেখতেই পারতেছে। এখানে কিছু বুট আছে, আর কিছু ঝালমুড়ির মশলা আছে, আর সামান্য কিছু মুড়ি আছে আর কি। যাই হোক, আমরা দেখতে পারতেছি এই যে একটা ওষুধ, এটা এলট্রম, যেটা TM50, এটার দাম কত বলছে? 6000 টাকা। ও মাই গড, 6300 টাকা। এই যে দেখেন, আমরা যদি দেখাইতেছি 6000 টাকা রাখে না, 6300 টাকা দাম। ওনাদের থেকে 6000 টাকা রাখছে। যাই হোক, এক একটা ওষুধের দাম মানে অনেক মারাত্মক। আর ডাক্তার কি বলেছে আপনি একটু কাইন্ডলি বলেন। 10টা ইনজেকশন লাগবে, 8-9 লাখ টাকা লাগবে বলছে। মানে 10টা ইনজেকশন লাগবে, 8-9 লাখ টাকা। 8-9 লাখ টাকা লাগবে না? এই ইনজেকশনের দাম, এগুলো এত দাম? আচ্ছা, যাই হোক, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আজও জানি না, কিন্তু আমার মনে হয় না একটা ইনজেকশনের দাম এত টাকা। যাই হোক, সব মিলে হয়তো ওনাদেরকে বলছে এত টাকা খরচ হবে। উনি যেটা বলতেছে ভুল বলছে আশা করছি। যাই হোক, ওনাদের সব মিলে কত টাকা খরচ হবে আপনাকে কিছু বলতে ডাক্তার? হ্যাঁ, কিছুই বলে না। আচ্ছা, ঠিক আছে। ভর্তি ঢাকার লিগে বলছে, আমরা ব্যর্থতা করছি, টাকা ছিল না আমার, এই কারণে আমি আইসা বলছি অনেক জোরাজুরি করে আমি আসছি। ওনারা বলছে যে আপনি রুগী বাসে তো এখানে ভর্তি রাখেন, এখানে ভর্তি 9 তলা ভর্তি দিচ্ছেন করে। আচ্ছা আচ্ছা, উনি যেটা বলছে আর কি, প্রতিদিন 25 দিন পর পর ব্লাড দিতে হয়। প্রতিদিন ব্লাড দিতে হয়? 25 দিন পর পর 25 দিন পর পর ব্লাড দিতে হয়। 28 দিনের উপরে এগুলো সব চাঁদপুরে। আচ্ছা আচ্ছা, এখনো দিতে হয় না? জি, এই যে আচ্ছা আচ্ছা, ওনার ব্লাড গ্রুপ কত? ব্লাড গ্রুপ ও পজিটিভ। অনেক সমস্যা ওনার। আমি একটা কথা বলি, ওই মেয়েটার ও পজিটিভ ব্লাড। আপনারা যারা চাঁদপুর এলাকায় আছেন, আমার চাঁদপুর থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটা সংগঠন আছে, মানবিক সংগঠন আছে। আপনাদের যদি কারো ও পজিটিভ রক্ত হয়ে থাকে, অবশ্যই ওনাদের সাথে একটু যোগাযোগ করবেন। আর আমি কিছুক্ষণের ভিতরে ওনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, যাতে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ওনাদেরকে হেল্প করে আর কি। আচ্ছা, আপনি তো এলাকার মানুষ না? উনি কি আপনার বাইজি না? বাইজি, ওনার কি সমস্যা একটু বলতেন যদি একটু। ওনার কি সমস্যা? ব্লাড ক্যান্সার না? টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না? আচ্ছা কাকা, আপনি তো এলাকা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও ওনার স্ত্রী না? আমার স্বামী না? ভাই ভাই ভাই, ও বুঝতে পারছি। আচ্ছা, তুমি তো এলাকার না? আপনারও তো এলাকার। আচ্ছা, ওনারা কি সত্যি অসহায়? আচ্ছা, যাই হোক, এখানে অনেক এলাকাবাসী আছে। আচ্ছা ভাই, ওনারা কি সত্যি অসহায়? আপনারা তো প্রতিবেশী না? জি জি, আমরা প্রতিবেশী। আচ্ছা, আপনি ওনারা কি সত্যি অসহায়? ওনারা অসহায়, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, এদিকে আসুন ভাই। এই যে ওনারা কি সত্যি অসহায়? অনেক অসুস্থতা, আজকে অনেক দিনই। আচ্ছা, অনেক দিন ধরে না টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। আচ্ছা, যাই হোক, তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেহেতু আমরা এই বাড়িতে আসছি, ভালো করে ভেরিফাই করছি, কয়েকজন মানুষ এখানে ছিল। আমাদের মোবাইলের নেটের প্রবলেমের কারণে আমি ভিডিওটা করতে পারি নাই। ওনারা সবাই চলে গেছে। সবাই বলছে উনি সত্যিকার অনেক অসহায়, টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারতেছে না। যাই হোক, আল্লাহ কতটুকু নিয়ে যায় এটা আল্লাহ তাআলা ভালো জানে। তো আমি ওনার চিকিৎসা করার জন্য মোটামুটি আমাদের টিম থেকে, মানবিক স্বপ্নের আলো টিম থেকে আমরা ওনাদেরকে 2000 টাকা দিয়ে যাচ্ছি। এখানে 1000 টাকা, আর এখানে 500 টাকা, আর এখানে হলো 500 টাকা। ভালো করে গুনে আমি দিচ্ছি, ভালো করে ধরেন। 1 2 3
200 টাকা, 500 টাকা, এখানে 500 টাকা, 1000 টাকা, আর এখানে 1000 টাকা, 2000 টাকা মোট আমরা 2000 টাকা দিয়ে যাচ্ছি ওনার মায়ের হাতে। আপনার নাম কি? রাবেয়া। ওনার মায়ের হাতে আমি 2000 টাকা দিয়ে গেছি। আমাদের এই টাকাটা আমরা মানবিক স্বপ্ন আলোর টিম থেকে দিয়েছি, বাংলাদেশ মানবিক স্বপ্ন আলো ফাউন্ডেশনের টিম থেকে দিয়েছি। আর আপনাদেরকে যদি কেউ সহযোগিতা করতে চায়, আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে? হ্যাঁ, যদি কাইন্ডলি আপনি মুখস্থ আছে? আপনি মুখস্থ আছে? আপনি বিকাশ নাম্বারটা বলেন। 01833852551। আচ্ছা, আপনি তো বলছেন, আপনি ছোট ছোট করে আমাকে একটু একটু করে বলেন, আমি পুরোপুরি আপনার সাথে মিলাবো আর কি। বলেন। 01833852551। এটা তো আপনাদের বিকাশ আছে? নগদ আছে না? বিকাশ আছে কোনটাতে? আচ্ছা, আমি আরেকটা কথা বলে নেই, ওনাদের যে নাম্বারটা এই মেয়েটি বলছিল ওটা হলো নগদ না? ওটা তো আছে নগদ। আরেকটা নাম্বার আছে বিকাশ, আপনারা নগদ সহায়তা করতে পারবেন, বিকাশ সহায়তা করতে পারবেন। বিকাশ নাম্বারটা একটু বলো তো কষ্ট করে। 0161208 এটাতে বিকাশ আছে না? এটাতে বিকাশ আছে। আর পুরো প্রথমে যে নাম্বারটা বলছিল ওটাতে নগদ আছে, আপনারা নগদ সহায়তা করতে পারবেন, বিকাশ সহায়তা করতে পারবেন। তাছাড়াও ওনাদেরকে যদি না পান, আমাদের টিমের নাম্বার আছে, আমাদের মানবিক স্বপ্নের আলোর অফিসিয়াল যে নাম্বারটি সবসময় 24 ঘন্টা চালু থাকে, আপনারা চাইলে ওই নাম্বারেও কল দিতে পারেন। এটা আমি নিজেই রিসিভ করব, আমার নাম KM শাকির। ওই নাম্বারটি হলো 01718401823। নাম্বারটি আমি আবারও বলছি, 01718401823। আপনারা ভালো করে মিলিয়ে আপনারা কল করে, ভিডিও কলে, আমি বারবার বলছি, ভিডিও কলে এই মেয়েটার সাথে কথা বলে আপনারা সহায়তা করবেন। বাংলাদেশের মধ্যে অনেক প্রতারক আছে, আমাদের এই ভিডিও ডাউনলোড করে নিজেরা ব্যক্তিগত নাম্বার দিয়ে অনেক ধান্দাবাজি করে। যাই হোক, আপনার ভিডিও কলে কথা বলে, আমি আবারও ফেসটি আমি ভালো করে আমি দেখে দিতেছি। এটা হলো এই মেয়েটির বাবা, উনি ঝালমুড়ি বিক্রি করে। আপনার নাম কি? মোহাম্মদ মুজিবুর রহমান। ভিডিও কলে দরকার হয় ওনার সাথে কথা বলবেন। যাই হোক, আরেকজন আছে, এই যে ওনার মা। আপনার নাম কি? রাবেয়া। ওনার সাথে ভিডিও কলে আপনারা কথা বলবেন, কথা বলে সহায়তা করবেন। আর এটা হলো ওনার বড় মেয়ে। আপনার নাম কি? হুসনারা। ওনার সাথে ভিডিও কলে আপনারা সহায়তা করার চেষ্টা করবেন। আর যিনি অসুস্থ, যার জন্য এই টাকাগুলোর প্রয়োজন, আপনার নাম কি জানো? খাদিজা। ওনার স্যার আপনারা ভালো করে মুখস্থ করে নেন, ওনার সাথে ভিডিও কলে কথা বলে সহায়তা করবেন, যাতে আপনার কষ্টের টাকা একটা ধান্দাবাজ যাতে না নিতে পারে। যাই হোক, আমি আমাদের টিম থেকে আমরা 2000 টাকা সহায়তা করছি, আমরা শরিক হয়েছি, আপনারা শরিক হয়েন চিকিৎসার জন্য, যাতে এই মেয়েটা বাঁচে। আচ্ছা, দেশবাসীর কাছে তুমি কি বলতে চাও, যদি একটু বলতা। আর আমি পড়াশোনা করতে চাই, এতটুকুই তাদের কাছে আমি করতেছি। দেশবাসীর কাছে আপনি কি চান? আমার জিরে বাঁচাতে চাই, সহায়তা চাই, আমি আর্থিক চাইতেছি। এরপর আমার জিরে একটু বাঁচানোর লেগে চাইতেছি। আমার যে পড়ালেখার অনেক ইচ্ছা, তোমার যে পড়ালেখা করাইতে। আচ্ছা, আপনি দেশবাসীর কাছে কি চান, যদি একটু কাইন্ডলি বলতেন। আমি দেশবাসীর কাছে, আপনাদের দর্শকের কাছে চাই একটু আর্থিক সহায়তা, আপনাদের করুণা এবং আপনাদের কামনা। এটি আপনাদের, আমার মেয়ের মঙ্গল কামনার জন্য আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। আপনারা যদি আমার একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য, আর আপনারা কিছু সহায়তা করবেন আমার মেয়েকে। আপনাদের কেউ বোন মনে করবেন, কেউ ভাই, কেউ মেয়ের মতো মনে করিয়া আপনারা এইগুলো করিয়া যদি আপনারা আমার একটু সহায়তা করেন, আল্লাহ আপনাদের মঙ্গল কামনা করবে, হাসরের দিনে আপনাদের সহায়তা করবে আল্লাহ। যাই হোক, ওনার দেশবাসীর কাছে উনি, ওনার বাবা চেয়েছেন এই মেয়েটাকে বাঁচাতে চায়। এই মেয়েটা বলতেছে আমি পড়তে চাই, আর ওর মাও বলতেছে আমার মেয়েকে পড়াতে চাই, আমার মেয়েটা যাতে দুনিয়াতে বেঁচে থাকে, আমরা এটাই চাই। আর বাবা চায় না যে তার মেয়ের লাশটা যাতে কাঁদে নেয়, তার বাবা চায় না। যাই হোক, আপনারা যে যা পারেন, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, যে যা পারেন শরিক হবেন। আমি ওনাদের বিকাশ নাম্বারটাও দিয়ে দিচ্ছি, নগদ নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো ভাই বোন এগিয়ে আসতে পারেন। আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিতেছি এই ভিডিওর মাধ্যমে, এই মেয়েটির 25 দিন পর পর কিন্তু ব্লাড লাগে, ও পজিটিভ। আমাদের চাঁদপুর জেলার মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, ব্লাড দান করেন, আশা করছি আপনারা ও পজিটিভ যদি কোনো ডোনার থাকেন, অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর যদি এই নাম্বারগুলো খোলা যদি না পান, যদি বন্ধও থাকে, আপনারা চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল নাম্বারটি আমি আবারও বলেছি,
01718401823। আপনারা ভালো করে মিলিয়ে অবশ্যই ভিডিও কলে কথা বলে সহায়তা করার চেষ্টা করবেন। আর এই নাম্বারটা দিয়েছি যে এই কারণে, ওনাদের যদি নাম্বারগুলো বন্ধ থাকে তবে এই নাম্বার থেকে কল দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর ব্লাড কিভাবে দিবেন আশা করছি আমার সাথে বা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা ব্লাড দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। মানবিক স্বপ্নের আলো থেকে আমি কে এম শাকিল, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।